बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा अला कुल्लि शैइन कदीर। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी व अहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আপনাদেরকে আজকের 47th হালাকা ডেতে আমন্ত্রণ জানাচ্ছি। গত ক্লাসে আমরা 46 সিরাতে আমরা যা আলোচনা করেছিলাম সেটা তো আমার মনে হয় আপনাদের মনে আছে সবারই, আমার ধারণা। I'm not going to go back there because it's already we are going little slow. So anyway, basically আমরা আলোচনা যা করেছিলাম সেটা হচ্ছে আমরা মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা এসেছেন, মদিনাতে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ফিজিক্যাল অ্যান্ড দি স্পিরিচুয়াল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার প্রচেষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেখানে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে এখন আমরা নাও বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনা মনোয়ারাতে নবগঠিত মুসলিম রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে। মুসলিম সমাজের যে মূল কাঠামো বা বুনিয়াদ সেটা ধীরে ধীরে নির্মাণ হচ্ছে। দ্যাট ইজ বেসড অন দি বুক অফ আল্লাহ, ফ্রম ওয়ার আ মুসলিম শুড গেট দি rules, laws, basic rules and laws and philosophy of the rules and laws to live in this world and to prosper in this world and to have the prosperity or the success in hereafter, that is to achieve Jannah. এই হচ্ছে যাকে আমরা বলি তৌহিদি সমাজ প্রতিষ্ঠার একটা প্রয়াস, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ্ছেন। এবং আমরা অলরেডি আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম actually prepared a platform for this Muslim society by establishing masjid, which is a center for spiritual mental training, and the establishment of salah, because salah is the integral part of iman. We will talk about it inshallah, and we know Allah said it in Quran in explicit and implicit ways that salah is iman. And Rasulullah sallallahu alaihi wasallam is trying to give a dynamic pragmatism যাকে আমরা বলতে পারি to this newly founded Muslim community, which is led by the Muslim, but other community, other people of ethnicities, they are welcome, because we have seen from the treaty constitution, আমরা সেটা পড়েছি গত ক্লাসে। But this is a state or a country and a society led by the Muslims, governed by the Muslims, but integrating the other ethnicity and the religion. Not verbally, it's a written constitution. Rasulullah sallallahu alaihi wasallam gave all the freedom to rest of the community, those who will be living there, and that is one of the kind. But the whole community, Muslim community, is based on, like I said, couple of things. One is the book of Allah, obedience to Allah and His Messenger, and also the brotherhood between or amongst the Muslims for the sake of Allah only. কিন্তু একটা জিনিস এখন আমাদেরকে বুঝতে হচ্ছে যে মদিনায় তো এসে গেল সবাই, মদিনার জীবন শুরু হয়ে গেল। মুহাজিররা এসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছেন মক্কা থেকে। মদিনার জীবন এর যে বাস্তবতা, রিয়ালিটি অফ মাদানী লাইফ ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম মক্কান লাইফ। কারণ মক্কার 13 বছরের জীবন, মুসলমানদের 13 বছরের জীবনের ব্যাপারটা কি ছিল? এই ছিল নির্যাতন এবং অত্যাচারের কাহিনী, এবং সেই নির্যাতন এবং অত্যাচার সহ্য করেই মুসলমানরা প্রথমত
ব্যক্তি জীবনে তৌহিদকে সমুন্নত রাখা, oneness of Allah, commandments of Allah, obedience to Rasulullah sallallahu alaihi wasallam also, and মূলত বলতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যাপারটাকে অন্তরে ধারণ করার ট্রেনিংটা হয়েছে ওই 13 বছর, যেখানে সত্যিকার অর্থে সামাজিক দায়বদ্ধতা খুব একটা বেশি ছিল না, বিকজ আমরা জানি যে তখনও তো শরিয়া বা রুলস অ্যান্ড লস আল্লাহ এক্সেপ্টিং দি 5 ওয়াক্ত সালাহ আর কিছুই মানে প্রাত্যহিক জীবনের রুলস অ্যান্ড লস বা সামাজিক জীবনের রুলস অ্যান্ড লস নাজিল হয় নাই। সো দায়বদ্ধতাটা ছিল শুধু নিজেদের মধ্যেই। সো ইটস এ ওয়ান ডিমেনশনাল মোর অর লেস। লাইফ ওয়াজন্ট দ্যাট কমপ্লেক্স in a sense worldly affairs, and that was kind of slow for the Muslim. মুসলমানদের জন্য জীবন ব্যবস্থা little bit slow ছিল, কারণ মুসলমানরা তখন ছিল oppressed. They didn't have any other things to do. যেটাকে বলে সামাজিক দায়বদ্ধতার কথা আমরা বললাম, সেটা ছিল না। কিন্তু in Medina challenges are all different. It's a multifaceted, যাকে আমরা বলতে পারি, and too many of them and too quick. In only 10 years আমরা দেখতে পাবো things were happening in every hour. It's not every day, every hours. Especially Rasulullah sallallahu alaihi wasallam, also his sahabas, especially those who were in the leadership, second tier leadership position, they were busy 24/7. All different kind of challenges were there. মূল কারণটা কি? কারণটা হচ্ছে তারা they got the independence, they'll have to govern themselves and others. They had the freedom of choice. They have the freedom of governing themselves. With the ownership, responsibility comes. So that's a challenge. And one of the most difficult thing is that to deal with the human being. They basically never thought of. They were never trained. But Rasulullah sallallahu alaihi wasallam prepared them mentally, but not trained. But this training was going on. It's a আমরা যাকে বলি অন দ্য জব ট্রেনিং কাইন্ড অফ। দিন অতিবাহিত হচ্ছে, নতুন নতুন সমস্যা আসছে, নতুন নতুনভাবে প্রিপেয়ার হচ্ছে, নতুন নতুনভাবে এক্সিকিউট করেছেন। অ্যান্ড অন টপ অফ এভরিথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ রিভিলিং অল হিজ কমান্ডমেন্ট এবং শরিয়া বেসড অন দ্য নিডস অ্যান্ড রিকোয়ারমেন্ট। এবং যাই হচ্ছে না কেন, যতই different environment থাক না কেন, everything is based on, like I said, Allah's Quran, Allah's revelation, obedience to Allah and obedience to his Prophet Muhammad sallallahu alaihi wasallam, এবং সেটাও করতে হবে কিভাবে? Without any discontentment, যাকে আমরা বলি। আমি মানবো আল্লাহর আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু অন্তরে এর মধ্যে কোনো আর এ নিয়ে কোনো সমস্যা থাকতে পারবে না। আমরা এর আগের অনেকগুলি ক্লাসে পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভিল আয়া that whenever you have any dispute or anything to ask, you ask your prophet, and whatever he decide, whatever he judges between you, you have to accept it, and accept it without any discontentment. If you do that, you are in trouble. If you have anything in your heart, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেনে নিলাম কিন্তু অন্তরে সমস্যা আছে, আল্লাহ will not accept it, and that will destroy your iman. So that is the most important thing. In a sense, as a Muslim, people are walking on a fine line, and on top of that, Muslims have to deal with the internal and external threats and challenges. And also they had to create and grab available opportunities too. So they had all the freedom, at the same time they had to follow the rules, laws, commandments of Allah and his messenger.
ইন্টারনাল থ্রেট যেটা ছিল সেটা মূলত কাদের কাছ থেকে এসেছিল? সেটা হচ্ছে মূলত দুটো দলের কাছ থেকে কারণ আমরা আগেই বলেছি যে বদরের যুদ্ধের পরে ডিক্লেয়ার্ড মুশরিক বলে কোনো মুশরিক খুব একটা ছিল না। মুশরিক, দোজ হু রিমেইন মুশরিক অ্যাকচুয়ালি দে বিকেম হিপোক্রেটস, কারণ তারা উপর দিয়ে ইসলাম গ্রহণ করেছে। যেমন আবদুল্লাহ ইবনে সালুলের কথা আমরা বলেছি। সে বদরের যুদ্ধের পরে, এখন আমরা বদরের যুদ্ধে আসিনি, বাট উইদিন ফিউ ডেইজ আমরা বদরের যুদ্ধে চলে যাব। বদরের যুদ্ধের পরে সে ইসলাম গ্রহণ করেছিল, বাট দ্যাট ওয়াজ অ্যান এক্সটার্নাল থিং। He was a hypocrite. So hypocrites were a challenge, internal challenge, and the most important challenge was from the Jews, Bani Israel, those who were living in Medina. আমরা তাদের সম্বন্ধে আলোচনা করেছি, সেই তিনটা প্রধান গোত্র নিয়েও আমরা আলোচনা করেছি। এবং ওদেরকে আল্লাহ কোরআনে আখ্যায়িত করেছেন বা বলেছেন আহলুল কিতাব বলে। আমরা সেইটাও জানি আহলুল কিতাব মানে হচ্ছে দ্য পিপল অফ দ্য বুক, দ্যাট ইনক্লুডেড Jews and the Christian people before the Muslim, and কেউ যদি মুসলমানদেরকে আহলুল কিতাব বলে, দ্যাটস টেকনিক্যালি রাইট বিকজ পিপল অফ দ্য বুক। বাট ইন ইসলাম, ইন দ্য কোরআন, আহলুল কিতাব বলতে বোঝানো হয়েছে মুসলমানদের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগের যারা উম্মত ছিলেন, predominantly Jews and the Christian, they are the Ahlul Kitab. And these people were the educated, highly educated, smart people, but sworn enemy of Islam. And they have a proven track record of denying the commandments of Allah, abusing and killing their prophets. And that is not only in the Quran. Of course, Quran, we don't care if there is anything in other books. If it is in Quran, that's ultimate because this is the book of Allah. But still, to let you know, guys, this characteristics of the Ahlul Kitab, especially the Bani Israels, this denying Allah time and again, denying the commandment of Allah, twisting the commandment of Allah, abusing their prophets and the messengers, and eventually killing some of them. It is even in their own books, whatever remnants of La ilaha illallah is there. And we will discuss about this matter in detail because we will have to discuss. Because nowadays, and people will come and tell you guys, sometimes the then Muslim didn't do justice on the Jews, which is absolutely wrong. So we have to go through detail of that, and whatever truth is there we have to tell, whatever lie is there we have to tell. If it is uncomfortable for us, we will tell that, inshallah, as far as I can do that. And these people were with hypocrites, those hypocrites of the Medina, though they were supposed to be with the Muslim. They were given the information well before Rasulullah sallallahu alaihi wasallam came. এবং আমি আগেই বলেছি আপনাকে, মদিনাতে মুসলমানদের সামনে ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে লাগলো, এভরিডে। In fact, Medina became the epicenter of the major events of Arabian Peninsula. And slowly but surely, being the backwater of Byzantine and the Persian civilization, this Medina and the Arabs, they became the center of a new civilization within 10 years actually. I mean, this is mind-boggling how quickly from nothing to the top, just because of La ilaha illallah Muhammadur Rasulullah. They understood it, they implied it in their personal life, and they taught it. They made the dawah and the commitment to others. That is the reason Rasulullah sallallahu alaihi wasallam said,
this is the best of the generation. My generation is the best of the generation and the next. And Allah said, radiyallahu anhu wa radu. Allah was pleased with them. And they were also pleased with them, Allah. So that means they are the most successful people on the face of the earth. Only one reason, La ilaha illallah Muhammadur Rasulullah was in their heart and in their actions. That's what they realized. From a people of dark age to the glory, light. এই জন্যই আল্লাহ বলেছেন কোরআনে যে ঈমান মানুষকে অন্ধকার থেকে আলোতে আনে, আর কুফর, ডিনায়াল, ডিসবিলিভ মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড উইথ দি বনি ইসরাইল। তাহলে আমরা এখন একটু আলোচনা করতে চাই যে এই যে তৌহিদি জীবন ব্যবস্থা, যার জন্য মুসলমানদের গ্লোরি, মুসলমানরা became the example instead of these Arab people, instead of being ignored and follower, they were being followed by the rest of the world in such a quick time. তো এটার এই যে তৌহিদের জীবন ব্যবস্থা, এটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। আর না হলে আমাদের আলোচনা আসলে আমরা প্রেক্ষাপটটা বুঝতে না পারলে আমরা পরবর্তী অনেকগুলো ঘটনা ঘটবে যা কিনা আমাদের যে মিসকনসেপশনস বা অন্যদের মিসকনসেপশন যা আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে, তার থেকে আমরা মুক্ত হতে পারবো না। দ্যাটস দ্য হোল ইন্টেনশন টু ডিসকাস অ্যাবাউট দি ব্যাকগ্রাউন্ডস। এখন আমরা দেখব যে মদিনার যে ঘটনা প্রবাহগুলো এবং এর যে গতি প্রকৃতি, মানে এতটাই বিচিত্র, নানামুখী এবং দ্রুত পরিবর্তনশীল যে থিংস আর হ্যাপেনিং ভেরি কুইক। লেজিসলেশন আসছে একটার পর একটা, কনস্ট্যান্টলি থ্রেটকে মোকাবেলা করতে হচ্ছে, প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। আমরা একটু পরেই জানতে পারবো এই 10 বছরের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা অবস্থায় কতগুলি যুদ্ধ, ছোট বড়, রক্তপাত সহ রক্তপাত ছাড়া করতে হয়েছে। ইটস মাইন্ড বগলিং। কেউ বলে 100+, কেউ বলে 45-50, বাট মিনিমামটাও যদি ধরি তাও অনেক। তো এই জিনিসগুলো করতে হচ্ছে, এত দ্রুত হচ্ছে যে it never happened to any civilization, any society. এখন পর্যন্ত কোনোদিন ঘটে নাই। এই 10 বছরের জীবনে একটা মোস্টলি আনপ্রিপেয়ার্ড, ওয়ার্ল্ডলি টার্মসে আমরা যাকে বলি আনপ্রিপেয়ার্ড, আনইকুইপড একটা জনগোষ্ঠী কত সমস্যাকে একসাথে ফেস করছে। একদিকে যেমন নিজেদের ইমান এবং ডেভেলপমেন্ট হচ্ছে, পার্সোনাল ডেভেলপমেন্ট এবং ইমানের ডেভেলপমেন্ট হচ্ছে, অন্যদিকে তেমনি তারা অন্যদেরকে দাওয়াত দিচ্ছে এবং অন্যদেরকে মোকাবেলা করছে। মানে it never happened in the whole human history actually. এবং সবই সম্ভব হয়েছে কেন? apart from Allah's blessing, the leadership of Rasulullah sallallahu alaihi wasallam, how he trained sallallahu alaihi wasallam, কতটা শৃঙ্খলা, একাগ্রতা, নিষ্ঠা এবং দৃঢ়তার সাথে ইমানি শক্তিতে বলিয়ান হয়েছেন তারা, এবং তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সুচারুরূপে পালন করতে পেরেছেন। ওই যে 13 বছরের মক্কি ট্রেনিং, এটা কাজে দিচ্ছে মানে ওটার উপর ভিত্তি করেই তো মানুষ করছেন আর কি, ওনারা মানে ইসলামের প্রচার করছেন, ইসলামে প্রতিষ্ঠিত হচ্ছেন। কিন্তু এই লোকগুলি কিন্তু তারা ওই পশ্চাৎপদ সমাজের মধ্যেও অনেকেই ছিলেন অনেক বেশি পশ্চাৎপদ, অনেকে স্লেভ ছিলেন, আমরা পড়েছি তাদের সম্বন্ধে। অনেকে এহেন অপকর্মনাই করতেন না। তারা লা ইলাহা ইল্লাল্লাহর বাণীকে ধারণ করার পরে দে বিকেম দ্য বেস্ট অফ দ্য হিউম্যান বিং। তা আমরা বলি আর না বলি প্রমাণিত। উইদিন ফিউ ইয়ার্স কি ঘটলো তাদের নেতৃত্বে, সেটা সেই ইতিহাস পড়লেই হবে। ইতিহাস পড়ার জন্য আমাদেরকে কোনো রকমের ইভেন কোনো ধর্মীয় বই না পড়েও যদি শুধু ইতিহাস পর্যালোচনা করি, মুসলমানদের নেতৃত্বে কি হয়েছে 1-2 বছর না, শয়ে বছর ধরে, উমাইয়াদ, আব্বাসাইদ, অ্যাটলিস্ট এই দুইটা খেলাফাত মূলত ধর্মভিত্তিক
ধর্মের উপর ভর করেই হয়েছিল, যদিও অনেকে ধর্মচ্যুতি ঘটেছিল অনেক খলিফার, বাট মূলত লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করেই হয়েছে। এটাকে আমরা মুসলিম খোলাফাই বলতে পারি। অ্যান্ড অলসো ইন দ্য স্পেনে যেটা কর্দোবাতে যেটা হয়েছে আর কি, সেটাও তাই। তো সেটা তো 1-2 বছরের ছিল না, শয়ে বছর, 1000 বছর হয়েছে। তো এই ইতিহাসই যদি আমরা পড়ি, মুসলমানরা কি করেছে, কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ওদের ইজ্জত কোথায় গিয়েছে এর প্রমাণ পাওয়া যাবে। কিন্তু কুরাইশরা, the threats from the Quraysh, যারা কিনা কয়েকশো মাইল দূরে মক্কায় বসে আছে, that was a constant, and they were the formidable enemy, they were the tough enemy. তখন আরাবিয়ান পেনিনসুলাতে ওদের নিজেদের মধ্যে they were the super power. তাদের threat was a constant threat, and they wanted to destroy Islam actually from the face of the earth. They want to eliminate Islam. That was their plan. And this fight amongst the Muslim and the Quraysh, under the leadership of Quraysh, and by extension with Jews and the other hypocrites, it is basically a classic fight. আল্লাহ কোরআনে নিয়ে অনেক জায়গাতে বলেছেন, মুসা আলাইহিস সালামের সময়ের কথা বলেছেন, সব নবীদের সময়ের কথাই যা যা বলেছেন উনি আল্লাহ কোরআনে, তা থেকে আমরা দেখি ইটস এ ক্লাসিক স্ট্রাগল বিটুইন দ্য পিপল অফ আল্লাহ অ্যান্ড দ্য পিপল অফ তাগুত, মানে যেখানে আল্লাহ ছাড়া অন্যের উপাসক যারা। It can be your own nafs or it can be some idols. So রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে সাহাবাদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাইট দিতে হয়েছিল, স্ট্রাগল করতে হয়েছিল, হাফ অফ দ্য টাইম এগেনস্ট দ্য ইয়াহুদ অ্যান্ড অলমোস্ট ফুল টাইম, দ্য হোল টাইম এগেনস্ট দি কুরাইশ, অ্যাটলিস্ট টিল মক্কা বিজয় পর্যন্ত কুরাইশদের বিরুদ্ধে এ কনস্ট্যান্ট ফাইট করেই যেতে হয়েছিল। তাই আমরা এখন জানার চেষ্টা করি ইয়াহুদরা, বনি ইসরাইলরা কেন এই বিরোধিতা করছিল। We will try to understand them based on Allah's commandments in the Quran, based on wahis. প্রথম কথা হচ্ছে, কুরাইশদের মতোই ইয়াহুদরা কিন্তু কখনোই ইসলামকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেনি, neither the messenger nor the message, though they were supposed to accept it before anybody, because they were people of the book, Ahlul Kitab. Whatever they have remnants. They know who was Ibrahim, who alayhi salam, Ishaq, Musa alayhi salam. মানে এই যে prophetic religion এ সবকিছু ওদের কাছে, they have their book, though that is distorted, but they have their, it is expected from even the Arab mushrik thought that they will grab the opportunity whenever they see that. আমরা এর আগের ক্লাসে পড়েছি, but they didn't. On the other hand, they were the staunch enemy of Islam and Rasulullah sallallahu alaihi wasallam. দেখেন আরো মজার ব্যাপার হচ্ছে যে ওনারা মদিনায় এসে যে বসবাস করছে বনি ইসরাইলরা, ethnically they are not Arabs, they came from Jerusalem. So it is one of the reasons that they came, because they knew from their book that the last and the final messenger is going to come from this area. They had the knowledge of even timing, approximate timing in the area, but they always thought that prophet will be there, from them. So that is their arrogance, and at the end of the day they didn't accept the prophet. আল্লাহ সেই কথাটাই সূরাতুল বাকারাতে এবং অন্যান্য জায়গায় বলেছেন যে, যদি আমরা সূরাতুল বাকারার 146 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন।
আল্লাহ বলছেন তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইয়ারিফুনা, তারা ইয়ারিফুনা আরাফা মানে রেকগনাইজ, তারা রেকগনাইজ করতো খামা ইয়ারিফুনা, তারা রেকগনাইজ কাকে? হেম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন করে ওরা রেকগনাইজ করে তাদের সন্তানদেরকে, তাদের পুত্রদেরকে, নিজেদের পুত্রদেরকে। ওয়া ইন ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, বাট ইনডিড indeed ফারিকাম, আই মিন ফারিকাম হচ্ছে একটা গ্রুপ, ফারাকা গ্রুপ, তাদের মধ্যে থেকে একটা দল, সবাই তো আর ডিফাই করে নেই, অফকোর্স তা করেনি, কিন্তু একটা বড় পোর্শন অফ দি বানি ইসরাইল, তাদের a party of them, a group of them conceal the truth while they know it. আল্লাহ বলছেন যে এই যে আমি যে আপনাদেরকে বললাম একটু আগে, সেই তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, তারা জানতো, তারা আল্লাহ বলছে তারা তাদের সন্তানদের মতো করেই জানতো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেমন সন্তানদেরকে চিনে, কিন্তু তারপরেও তারা সেইটা ডিসক্লোজ করে নাই। সেটা তাদের কারা? সেটা আসলে তাদের মধ্যে যারা লার্নেড ছিল, রাবাইজরা, তারাই সেটা করেছে। তাদের সাধারণ লোকের তো আর সব কিছু জানতো না, সাধারণ ইয়াহুদরা তো সেটা জানতো না, তারাও বসে আছে সেই নবীর জন্য, কিন্তু এইটাকে কনসিল করেছে তাদের আলেমরা, রাবাইরা। ঠিক এই একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনামের 20 নম্বর আয়াতেও বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাহুম, সেম, একদম সেম স্টেটমেন্ট লাইক দি বাকারা, যে আল্লাহ বলছেন যে those to whom we gave the scriptures or the book, they recognize it as they recognize their own sons. তারপরে আল্লাহ বলছে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, আল্লাহ বলছেন those who will lose themselves in the hereafter do not believe, অ্যাকচুয়ালি যারা মানে নিজেদের ক্ষতি করছে, lose themselves, খাসাফা, খাসিরা, খাসারা হচ্ছে লস্ট, ক্ষতি করা, তারা আল্লাহ বলছেন দে উইল নট লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না। তার মানে এর মানে থেকে কিন্তু বোঝা যাচ্ছে একটা জিনিস, এই আল্লাহর কমান্ডমেন্টসকে লুকিয়ে রাখা বা ডিস্টর্ট করা ঈমানহীনতা, এবং আল্লাহর কমান্ড হচ্ছে এর, আমি বলছেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার বিষয়ে, তাকে না মানাও ঈমানহীনতা। I'm not going to that direction because that's a long discussion, but আয়াত দুটোই খুব স্ট্রেইট, সিম্পল। এবং বনি ইসরাইলদের এই চরিত্র কিন্তু vividly described in Quran, Suratul Baqarah and other places, also in their Torah, Injil, সব জায়গাতেই বলা আছে তাদের এই arrogance and ignorance. These are well documented. এবং যে জন্য কিনা আপনার কোরআনে দেখতে পাবেন, তাওরাতেও আছে, their constant arrogance, denial, মানে কুফর of the commandment of their prophets, of course Allah, এক পর্যায়ে তাদেরকে কিন্তু জেরুজালেমের, যখন আল্লাহ তাদেরকে ঢুকতে বলেছিল, মুসা আলাইহিস সালামকে বলেছিল যে তোমরা জেরুজালেমে যাও, যখন নাকি ফেরাউনের তাড়া খেয়ে ওরা আসলো, ইভেনচুয়ালি বললেন আল্লাহ যে তোমরা জেরুজালেমে ঢোকো, তখন জেরুজালেম ওয়াজ রুলড বাই দি পিপল, দোজ হু আর টাইরেন্ট, অরিজিনাল পিপল ওইখানকার, কিন্তু ওরা এতই হীন মনোবলের হয়ে গিয়েছিল বনি ইসরায়েলিরা, বিকজ অফ দি ডিনায়াল অফ দি আল্লাহস কমান্ডমেন্ট। ওই কথোপকথন কোরআনেই আছে, তারা বলেছে যে মুসা আলাইহিস সালামকে তুমি এবং তোমার আল্লাহ যে ফাইট করো ওদের এগেনস্টে, আমরা পারবো না, উই আর টু স্কেয়ার্ড অ্যাবাউট দ্যাম। তো আল্লাহ, অথচ আল্লাহ কিছুদিন আগেই ফেরাউনের কাছ থেকে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে ওদেরকে বাঁচিয়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, বাঁচিয়ে করে না, মুক্ত করে নিয়ে এসছে। সেই মানুষগুলো ডিনাই করার পরে 40 years along with them, one of the mighty prophet of Allah, Musa alayhi salam, they had to wander around Jerusalem. They couldn't get into Jerusalem. Eventually Musa alayhi salam died outside Jerusalem.
দ্যাট ওয়াজ দেয়ার কোয়ালিটি। আমি আপনাদেরকে বলছি এই জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো আসবে, এরপরে কনফ্রন্টেশনগুলি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা কি কি মেজার নিয়েছিল ওদের বিরুদ্ধে, সেগুলিও আসবে। তো সেই জন্য আপনি তৈরি করা আপনাদেরকে যে we should know, we should be aware of this thing, and most of the things, most of the statements that I'll be giving you is not from anybody but Allah's statement. Like আমরা কয়েকটা আয়াতের কথা এখনই বললাম, যেমন এই বিষয়গুলি, তাদের এই সমস্যাগুলি আমরা দেখতে পাই আল্লাহ সূরাতুল বাকারাতে 61 নম্বর আয়াতে বলেছেন, আরো ভিভিডলি বলেছেন। আই এম নট গোয়িং থ্রু দ্য আয়াত ইন ডিটেল। ওই আয়াতটাতে ছিল যে যখন মুসা আলাইহিস সালামকে ওরা বলল যে মুসা আমাদের জন্য খাবার নিয়ে আসো, উই আর হাংরি, তখন আল্লাহ ওরা দোয়াজ করলো, খাবারে চাইলো, স্পেশাল খাবার দিল আল্লাহ, ওটা ওরা খাবে না, খেতে চাইছে দুনিয়াবি নানান মসুরের ডাল, কাঁচা সবজি এইসব নানান জিনিসপত্র খেতে চায়, যা কিনা আসমানি খাওয়ার চেয়ে কোনো কারণেই বেটার নয়। তো দে ওয়ার জাস্ট, মুসা আলাইহিস সালামের বাংলা ভাষায় বললে তাদের এই অত্যাচার মুসা আলাইহিস সালামের জীবনটা ঝরঝরা করে ফেলছিল আর কি, মুসা আলাইহিস সালামের মতো মানুষের। সো এনিওয়েজ, এবং তারা এই জন্য আল্লাহর আক্রোশের ওরা শিকার হলো, যে জন্য এই আয়াতটার কথা আমরা বলতে চাই। আল্লাহ বলছেন, আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা এবং দারিদ্র্য, এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো। আল্লাহ বলছেন এই কথা। তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। আল্লাহ বলছেন নিজের ভাষায়, নিজের মুখে। তা এই কারণে যে তারা নাফরমানি করত এবং তারা সীমা লঙ্ঘন করত, মানে ডিসওবেইং এবং ট্রান্সগ্রেসিং যাকে বলি আমরা, ডিসওবে অ্যান্ড ট্রান্সগ্রেস। ঠিক তেমনি 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি নিশ্চয়ই মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রসুলও প্রেরণ করেছি, এবং মারিয়ামের পুত্র ঈসাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শন সমূহ, আর তাকে শক্তিশালী করেছি স্পিরিট দিয়ে, ঈসা আলাইহিস সালামকে। আর আল্লাহ বলছেন, মূসাকে কিতাব দিয়েছি, ঈসাকে, মরিয়ম পুত্র ঈসাকে পাঠিয়েছি, তাকে স্পিরিট দিয়ে শক্তিশালী করে দিয়েছি, তারপরে তাকে তারা ডিনাই করছে। ঈসা আলাইহিস সালামকে তো ওরা দাবি করে ওরা মেরেই ফেলেছে। তো তবে কি আল্লাহ বলছেন, তারপরে তবে কি তোমাদের কাছে যখনই কোনো রসুল এমন কিছু নিয়ে এসছে, মানে এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী নিয়ে এসছে যা তোমাদের মনোপুত হয়নি, তোমাদের ভালো লাগে নাই, তখন তোমরা অহংকার করেছো, তারপর একদল নবীকে মিথ্যাবাদী বলেছ এবং তাদের একদলকে হত্যাও করেছ। এই হচ্ছে তাদের কর্ম আর কি। ঠিক তেমনি একই কথা আল্লাহ 91 নম্বর আয়াতে সূরাতুল বাকারাতেই বলছেন যে when it is said to them believe in what Allah has revealed, আল্লাহ যা রিভিল করেছে, মানে এই এখন যে কোরআন যেটা রিভিল করেছে সেটাকে বিশ্বাস করতে বলছে, তখন তারা বলছে we believe only in what was revealed to us, আমাদের কাছে কেবলমাত্র যা রিভিল করেছে তাই আমি বিশ্বাস করি। মানে ওরা তওরা এবং ইনজিলের কথা বলছে। আল্লাহ বলছেন, and they disbelieve in what came after it while it is the truth confirming that which is with them, কারণ ওদের সাথে যা আছে সেটাকে কনফার্ম করছে এই কোরআন, তারপরে ওরা ডিসবিলিভ করছে। তার মানে ওরা কোরআনের কথাটা শুনলে ওদের তাওরাতে যা আছে সেটা ঠিক মতো পড়লে দেখতে পাবে যে ওইটাই তো কনফার্ম করছে। তখন আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, say then why did you kill the prophets of Allah before if you were indeed believers? আমি প্রফেটদেরকে মেরে ফেলতো, প্রফেটদেরকে ডিনাই করা এবং আল্লাহকে ডিনাই করার বিষয়ে কয়েকটা আয়াতের কথা উল্লেখ করলাম। তেমনি আপনারা 3 নম্বর মানে সূরাতুল আল ইমরানের 21 নম্বর আয়াত এবং সূরাতুল ইমরানের 112 নম্বর আয়াত পড়েন। আমি যাচ্ছি না ডিটেলে, বিকজ একটু বলে নিচ্ছি যে কোরআনের বনি ইসরাইলদের সম্বন্ধে জানতে হলে সূরাতুল বাকারা ইজ এ প্লেস you have to
study from ayah number 42, quite a good number of ayahs, probably 177 or 180 পর্যন্ত পড়া যাবে। আয়াতগুলোর কথা প্রায় আমরা উল্লেখ করছি, কারণ হচ্ছে কি জানেন, কারণটা হচ্ছে খুব সিম্পল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা মানে জীবনী পড়া আসলে আমরা পড়ছি কেন? সবই তো বেসড অন ওয়াহি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াহি পাঠিয়েছেন এবং সেটা উনি ইমপ্লিমেন্ট করেছেন, এবং সেখান থেকে আমরা পেয়েছি। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে কেবলমাত্র গল্পের আকারে দেখে নিলে তো হবে না। ইউ হ্যাভ টু গো ব্যাক টু কোরআন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে জিনিসগুলো ঘটছে সেগুলোকে কোরআনে আল্লাহ কি বলেছেন তার সাথে মিলিয়ে দেখা, তা অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করে অ্যাকচুয়ালি কোরআনিক পার্সপেক্টিভটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনটা তো আমরা বললামই, আল্লাহর ওয়াহিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমপ্লিমেন্ট করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুটো সত্তা, একটা হচ্ছে উনি একজন মানুষ, আরেকজন হচ্ছে উনি একজন রাসূল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? অ্যাজ এ হিউম্যান বিইং উনি আমাদের মতোই কাজ করতেন, মানে প্রাত্যহিক যে কাজগুলি করতে, উনি ঘুমাতে যেতে হবে, ওনাকে খেতে হবে, ওনাকে ওয়াশরুমে যেতে হবে, উনি বিয়ে করেছেন, উনি সন্তান উৎপাদন করেছেন, সন্তানের মৃত্যু হয়েছে, তাদের কবর, ওনার বন্ধু বান্ধব সবই ছিল, আত্মীয় স্বজন বাবা মা সবই ছিল। সো ইটস এ হিউম্যান পার্ট, অ্যান্ড দ্য আনাদার পার্ট ইজ দি ওয়াহি পার্ট, রাসূল পার্ট, যেটা কিনা আল্লাহ রাসূল রয়েছে। ওনার হিউম্যান পার্টে হি হ্যাড লটস অফ ফ্রিডম, লটস অফ ফ্রিডম। উনি ঘর থেকে বেরিয়ে কখন একটু বাইরে হাঁটতে গেলেন, কারোর সাথে কথা, সবই তো আল্লাহ ওনাকে বলছেন না যে এখন তুমি কথা বলো। কিন্তু ওনার আরেকটা পার্ট হচ্ছে যেটা ওয়াহির পার্ট, যেটা আল্লাহর যে ওয়াহি এসছে সেটা মানুষকে জানো, ওখানটায় ওনার কোনো ফ্রিডম নেই। there is no freedom to Prophet Muhammad sallallahu alaihi wasallam as far as the wahi is concerned. Whatever Allah said, he believes in that, he understands that, Allah makes him understand and he implements it, and by dot. সো এই জন্য আমাদেরকে কোরআনে যেতে হবে, এবং খুব বেশি সিরা ওইভাবে অ্যানালাইসিস নাই, এবং আনফর্চুনেটলি আমার কোরআন এবং স্পেশালি কোরআন এবং সিরায় আমার এমন কোনো নলেজ নেই যে আমি আপনাদেরকে ওই দাবি নিয়ে বলতে পারবো যে আমি আপনাদেরকে কোরআনের প্রতিটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ঘটনা এবং সিরার বিষয়টাকে কোরআনের সাথে লিঙ্ক করে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো যে ওই লেভেলে। নো, আই কান্ট ডু দ্যাট, আই ডোন্ট হ্যাভ দ্যাট নলেজ, এডুকেশন, নাথিং, বাট আই এম ট্রাইং to get the information from the reliable sources, trying to communicate with you guys. এবং এই সূরার আয়াতগুলি উল্লেখ করে বলার মানে হচ্ছে I expect that you will go back in any point in time, might ring a bell in your head, you can go back to Quran, understand. That's my goal. বাট সেই গোলটা আল্লাহ আমাদেরকে যদি সাহায্য করেন ইনশাল্লাহ আমাদের হবে, যারা আপনারা শুনছেন, যারা আপনারা ক্লাসে অ্যাটেন্ড করছেন তাদের জন্য এবং আমার নিজের জন্য আর কি। এনিওয়েজ, হ্যাভিং সেড দ্যাট, লেটস প্রোগ্রেস। প্রথম থেকে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবং আল্লাহর বাণীর বিরুদ্ধে তাদের সকল মেধা, সম্পদ, শক্তি নিয়োগ করেছে, যা কিনা কোরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে বলেছে। এরা গোপনে করেছে, যেহেতু মুসলমানরা শক্তিশালী তখন, দে ক্যান গো এগেইনস্ট দেম ওপেনলি। গোপনে করার চেষ্টা করছে, আতাত করছে হিপোক্রেটদের সাথে, কোরাইশদের সাথে আতাত করে করার চেষ্টা করছে, ডিফেম করার চেষ্টা করছে, ছল চাতুরি জাদু টোনা করে করার চেষ্টা করছে। ইভেনচুয়ালি ওদের ফেস উন্মোচিত হয়েছে, দে কনফ্রন্টেড উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড দি মুসলিমস, এবং এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার হত্যা করতে চেয়েছে। চিন্তা করে দেখেন, যেই দেশে একটা ট্রিটির আন্ডারে, কনস্টিটিউশনের আন্ডারে ওদেরকে ফ্রিডম দেওয়া হয়েছে, সেই ট্রিটিতে সাইন করার পরেও তারা সেই মুসলমানদের নেতা আল্লাহর নবীকে মেরে ফেলতে চেয়েছে, যা কিনা আমরা আগে থেকেই দেখেছি, কোরআনে দেখেছি যে ওরা আগে অনেকবার করেছে। বাট দে ফেল বিকজ আল্লাহ failed them.
আমরা ওদের যখন সময়ে সময়ে ঘটনার প্রেক্ষিতে আরো ডিটেল আলোচনা করব ইনশাআল্লাহ। ওদের সম্বন্ধে আল্লাহ বিস্তারিত বেশ কিছু বিষয়ে বলেছেন, যেগুলো আমাদের কিছু টাচ করতেই হবে, না করলেই নয়। আমরা কি জানি বনি ইসরাইল কারা? আসলে বনি ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, হচ্ছে তাদেরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের পিতা ইসহাক, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ধর্মকে ওরা বিকৃত করেছে, যা আল্লাহ সূরাতুল বাকারাতে বলেছেন, ডিটেল বলেছেন, what they said. And Allah also clearly said Ibrahim was neither Yahud nor Nasara. এবং তাদের কিতাবকে তারা নিজের হাতে চেঞ্জ করেছে only for the worldly benefit, to deceive people. এবং আল্লাহ সেই বিষয়ে সূরাতুল বাকারার আয়াত নাম্বার 79-80 তে বলেছেন, ওয়ামিনহুম উম্মিউনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আল্লাহ বলছেন যে আর তাদের মধ্যে আছে নিরক্ষর, unlettered ones, who do not know scriptures except in wishful thinking, but they are only assuming. মানে বনি ইসরাইলদের কথা বলছে, ওদের মধ্যে তো নিরক্ষরা আছে যারা কিনা শুনে শুনে যা ভাবে তাই বলে আর কি, উইশফুল থিঙ্কিং করে আর কি। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালীলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যে woe to those who write the scripture with their hands. তারা বলে এরপরে হাযা, this is min ইনদিল্লাহি লিয়াশতারুনা, এবং ইয়াশতারুনা মানে হচ্ছে বিজনেস করা, বার্টার করা আর কি, সামানান কালিলান, তারা দুনিয়ার সামানের সাথে অল্প কিছু রিটার্নের জন্য এক্সচেঞ্জ করছে। আল্লাহ বলছেন ওয়াইলুল, woe to them what their hands write and woe to them for what they earn. এবং তারা বলে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত। ওরা বলছে ভয় পেয়ে, ওরা বলছে, ওরা তো জানে ওরা কি করছে, ওরা কি বলছে, never will the fire touch us except for a few days. চিন্তা করে দেখেন, ভয় থেকে এটা বলা। আল্লাহ বলছেন ওদেরকে বলো তোমরা কি আল্লাহর সাথে কোনো ওয়াদা নিয়েছো, ফলে যে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবে না, নাকি আল্লাহর উপর এমন কিছু বলছো যা তোমরা জানো না? মানে বেসিক্যালি ইউ আর লাইং। Anyways, Allah subhanahu wa ta'ala clearly explained how they corrupted their religion. আল্লাহ ওদেরকে কার্স করেছেন ওদের এই ডিসবিলিভের জন্য, কুফরের জন্য, ডিনায়ালের জন্য। আল্লাহ সূরাতুল বাকারারই 88 নাম্বার আয়াতে সেই কার্স করেছেন। কার্স করে কি বলেছেন? ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। ওয়াকালু, they say our hearts কুলুবুনা গুলফুন are wrapped, অন্তরসমূহকে আচ্ছাদিত। আল্লাহ বলছেন but Allah has cursed them for their disbelief. আল্লাহ বলছে বরং আল্লাহ তাদেরকে কার্স করেছেন, আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। কিসের জন্য? তাদের কুফরের জন্য, ডিসবিলিভের জন্য। সো লিটল ইজ ইট দ্যাট দে বিলিভ, তারা এত অল্পই বিশ্বাস করে এই জন্য। এবং আল্লাহ এটাও বলেছেন তাদের এই জুলমের জন্য, এই জালিম হওয়ার জন্য তাদেরকে আল্লাহ কোনো লিডারশিপ দেবেন না। ইভেন দো ইব্রাহিম আলাইহিস সালাম আস্ক ফর ইট। ইব্রাহিম আলাইহিস সালাম, সেই মনে আছে আপনাদের সূরা বাকারাতে আছে, কাবা যখন রেইজ করছিলেন, কাবা রেইজ করার পরে আল্লাহকে বলেছিলেন যে আমাদের মধ্যে আমার প্রজন্মের পরবর্তী প্রজন্মকে
তুমি আল্লাহ ওদেরকে মাফ করে দিও, ওদেরকে গাইডেড রেখো। আল্লাহ বলছে জালেমদেরকে ছাড়া সবাইকে, আল্লাহ জালেমদের ব্যাপারে কোনো নিশ্চয়তা দেন নাই। যেমন 124 নম্বর আয়াতে وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। যখন ইব্রাহিম was tried by his Lord with commandments and he fulfilled them, এবং আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকবার টেস্ট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো টেস্টই ফেল করেন নাই এবং উনি বিনা প্রশ্নে সব টেস্ট মেনে নিয়েছেন এবং পাস করেছেন। সেটাই আল্লাহ বলছেন আর কি। যখন বলছেন যে রিমেম্বার দ্যাট, যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করছে, টেস্ট দিয়ে পরীক্ষা করলেন এবং সে তা পূর্ণ করলো, তারপরে আল্লাহ বলছেন ইনডিড আই উইল মেক ইউ এ লিডার ফর দ্য পিপল। এটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন and of my descendant, my progenies, ওদের কি হবে আল্লাহ ওইরকম ভাবে প্রশ্ন রাখলেন, and my descendant। তখন আল্লাহ বলছেন my covenant, my commitment does not include the wrongdoers, zalimun। So কেন এর উল্লেখ? দিস ইজ দ্য রিজন। আল্লাহ আরো অন্যান্য জায়গায় বলেছেন এই যারা আল্লাহকে অস্বীকার করছে, জালিম যারা, তাদের জন্য আল্লাহর কোনো কোভেনেন্ট কাজে আসবে না। দো ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে তাদের পিতা, আমাদেরও পিতা। So the Jews turned away from the religion of Ibrahim alayhis salam by defying the laws of the Allah subhanahu wa ta'ala, এবং ওরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে আসলে মুখ ফিরিয়ে নিল, নিজেরা নিজেদেরকে বোকা বানালো। আল্লাহ সূরা বাকারার 130 নম্বর আয়াতে সেটা ক্লিয়ার করেছেন। সেজন্যই তাদেরকে আল্লাহ কিন্তু চোজেন জাতি হিসেবে নিয়েছিল, প্রেফার্ড, চোজেন, যেটা কিনা সূরাতুল বাকারার 47 নম্বর আয়াতে আছে। বাট 47 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন, তারপরে আল্লাহ ওদের ক্যারেক্টার অ্যানালাইসিস করে একটা একটা করে বলে দিয়েছেন, বলে দিয়ে প্রমাণ করে দিয়েছেন দে ডু নট হ্যাভ দ্য কোয়ালিটি, they do not have the iman to be in that position that Allah rewarded them with as a chosen nation. সেটা ওরা থাকার আর ক্ষমতা রাখে, because they denied Allah's commandment, their prophets Ibrahim alayhis salam and his sons, তাদেরকে ওরা ডিনাই করছে, যারা কিনা তারা দাবি করে ওদের কাছে যেই কিতাব এসছে সেটা ওরা বিশ্বাস করে। আমরা একটু আগে পড়েছি, কিন্তু কোরআন বিশ্বাস করবে না। ওদের কোরআন, ওদের কিতাবই বলে দিচ্ছে যে লাস্ট বুক আসবে, সেটাতে তোমাকে বিশ্বাস করতে হবে। সো আল্লাহ বেসিক্যালি বলে দিচ্ছেন যে তোমরা আর চোজেন জাতি হিসাবে রইলে না। আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের সম্বন্ধে কি বলছেন কোরআনে। ওদের মূলত, আমি যখন বনি ইসরাইলদের সম্বন্ধে বলছি, ডোন্ট থিঙ্ক দ্যাট 100% অফ দ্য বনি ইসরাইল ওয়ার লাইক দ্যাট, ডোন্ট থিঙ্ক দ্যাট, বাট ওভারওয়েলমিং মেজরিটি অফ দ্য বনি ইসরাইল, দোজ হু ম্যাটার, তারা তাই করেছে। বিকজ তওরাত তো পুরাটাই বিকৃত করেছে কারা? যারা ইম্পর্টেন্ট লোক তারাই করেছে, অ্যান্ড most of the people followed them eventually. So the responsibility goes to all the people. But as we know in the society, leaders are only few, followers are the most, and most of the followers are basically blind, or they don't care, not ignorant about it. That is the reason the unscrupulous people can do things the way they are doing. এই হচ্ছে বেসিক কথা আর কি। তো আমরা যেটা বলছিলাম, ওরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে বিকৃত করেছে, আল্লাহর দিনকে বিকৃত করেছে, so eventually they proved themselves that they are not worthy of position that Allah gave them as a chosen people, as a preferred people. Anyways, সো যেটা দাঁড়ালো যে এখন
আমরা একটু আগেই এক আয়াতে দেখলাম যে আল্লাহ বলছেন যে দে বিলিভ ইন হোয়াট ওয়াজ রিভিল টু দেম। আল্লাহ বলছেন যে তোমাদের এখানে তো সেটা রিভিল করা হয়েছে, অ্যান্ড সেখানে বলা হয়েছে যে এক পরবর্তীতে যে রিভিল করা হবে সেটা তো তোমাকে বিশ্বাস করতে হবে, বাট দে ডোন্ট ওয়ান্ট টু। সো এই সমস্ত কারণেই আমরা আরও আসবো আস্তে আস্তে যে উম্মতে মুহাম্মদকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লেস করলেন বনি ইসরাইলকে, যেহেতু আল্লাহ পাঠিয়েছেন শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, and Rasulullah sallallahu alaihi wasallam is the final messenger and people should obey him. So এমন আল্লাহ অন্য এক জায়গাতেও বলছে do not die without being Muslim, जो সেটার মানে হচ্ছে to submit to the will of Allah, but if you change your book then you are not really submitting to Allah. আসলে দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটা হচ্ছে হিজবুল্লাহ এন্ড গায়রুল্লাহর দ্বন্দ্ব। আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস করছেন, সেই দলে আছেন, নাকি আল্লাহকে বিশ্বাস করছেন না, তাকে বিকৃত করছেন? আল্লাহকে বিশ্বাস না করা বা বিকৃত করার মানে কিন্তু অনেক ব্যাপক, কেবলমাত্র মূর্তি পূজা করাটাই না। আমরা জানি আল্লাহর আইনকে যখন আপনি নিজের হাতে তুলে নিয়ে বিকৃত করবেন, আপনি আইন বদলাবেন আল্লাহর দেয়া আইনকে, তার মানে আল্লাহকে আপনি বিশ্বাস করেন না। হাউ ডেয়ার ইউ আর, আল্লাহ বলছেন কোরআনে। তো সেটাও কিন্তু ওই গায়রুল্লাহর ইবাদত করা। গায়রুল্লাহ মানেটা কি? গায়রুল্লাহ ওই যে আল্লাহ একটু আগে বললো যে, আমরা একটু আগে দেখলাম যে দে আর চেঞ্জিং দ্য বুক বাই দেয়ার ওন হ্যান্ড ইন এক্সচেঞ্জ অফ ফিলথি ওয়ার্ল্ডলি বেনিফিট, filthy worldly return, and that's unacceptable, because if the law of Allah doesn't exist, then I mean, where is the la ilaha illallah? If you want to live your life the way you want to live your life, that contradicts the la ilaha illallah, Allah's laws, that means you are denying Allah. এই প্রথম থেকে এই গায়রুল্লাহর ইবাদতের নেতৃত্ব কে দিচ্ছে? আসলে দিচ্ছে শয়তান, ইবলিস। আল্লাহ যে জন্য ইবলিসকে পয়দা করেছেন, টু টেস্ট হিউম্যান বিইং and the jinn. এবং আমাদের পিতা আদম আলাইহিস সালাম eventually came back to Allah, recognized his mistakes and submitted to Allah and asked forgiveness from Allah. And Shaitan first of all didn't even recognize his problem. He's so arrogant and tyrant, though he well knows that Allah is the supreme. এবং বনি ইসরাইলরা কি করলো? They failed basically all the tests. আদম আলাইহিস সালাম শুরু থেকে টেস্ট পাস করে আসছেন, যেটা আমাদের পিতা আদম হতে আমাদের মধ্যে এই জিনিসটা ইনহেরেন্ট আছে, যে উই ওয়ান্ট টু সাবমিট টু আল্লাহ অ্যান্ড আল্লাহ উই ওয়ান্ট টু পাস টেস্ট ফ্রম আল্লাহ, উই ট্রাই আওয়ার বেস্ট। কিন্তু বনি ইসরাইলরা ইভেন্চুয়ালি দে ফেল্ড, নট অনলি ফেল্ড, দে ডিনাইড, অ্যান্ড দ্যাটস দ্য রিজন দে ফেল। বাট ইব্রাহিম আলাইহিস সালাম, like I said, the top of the Ambiyas, one of the top of the 5 Ambiyas is Ibrahim alayhis salam. He also passed the test. And he made dua. Amra ekta porechi. He made dua to Allah subhanahu wa ta'ala. Je duar folafoli hocche Rasulullah sallallahu alayhi wasallam. Suratul Baqarah 125 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে স্মরণ করো যে আমি যখন কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র বানিয়ে দিলাম ও নিরাপদ স্থান বানালাম তখন, এবং সেটার জন্য আদেশ দিলাম কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার ছেলে ইসমাইলকে, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে তাওয়াফকারী এবং ইতিকাফকারী ও সুজুদ এবং রুকুকারীদের জন্য পবিত্র করো, ক্লিন করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়ারযুকু আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কালিলাম সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির। আল্লাহ বলছেন পরবর্তী আয়াতে কি হচ্ছে, আমাকে মনে করাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়াইজ কালা, যখন ইব্রাহিম বলল রব্বি মাই লর্ড,
জাআল হাযাল বালাদ, ও আমার প্রভু রব এই শহরকে আপনি নিরাপদ করে দিন, নিরাপদ শহর বানিয়ে দিন, এবং এর অধিবাসীদেরকে কি করতে হবে, তাদেরকে ফলমূল দিয়ে রিজিক দান করুন যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর কাছে চাইলেন, যার বরকতে ওই রকম একটি মানে ঊষর মরু অঞ্চলের মানে ইন দ্য মিডল অফ নোওয়্যার একটা জায়গা, আপনারা তো মক্কায় গিয়ে দেখেছেন, যেখানে এখন পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো অভাব পড়ে নাই ওই দোয়ার বদৌলতে। এবং তিনি বললেন, আল্লাহ তখন বললেন, যে কুফরি করবে, and whoever disbelieve, কুফর করা, I will grant him enjoyment for a little, কিছুদিনের জন্য তাকে ছাড় দেব, then I will force him to the punishment of the fire, and wretched is the destination, কতই খারাপ না এই ডেস্টিনেশনটা, আল্লাহ বলছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। পরবর্তী আয়াতে আল্লাহই বলছেন, যখন ইব্রাহিম was raising, ইয়ারফাউ মানে রেজিং, আল কাওয়াইদা, কাওয়াইদা ভিত আর কি, যখন ভিত কিছু কিসের, মিনাল বাইতি, ঘরের, মানে সেই আমরা আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম, কাবা ঘরের ভিত যখন উঠাচ্ছিল, এটা থেকে অনেকে বলে ইব্রাহিম আলাইহিস সালাম বানাননি, আগে কেউ বানিয়েছে, ইব্রাহিম সাহেব তার ভিত তুলছে, আবার এটার আরেক এক্সপ্লেনেশন আছে না উনিই বানিয়েছেন, হোয়াট এভার ইট ইজ। যখন তুলছিলেন উইথ হিজ সান ওয়া ইসমাঈলু, তখন ওরা কি বলবো, রাব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের থেকে এটা গ্রহণ করো। চিন্তা করে দেখেন, ওই রকম জায়গাতে বাবা, বৃদ্ধ বাবা এবং তার ছেলে আল্লাহরই ঘর বানাচ্ছে, মানে ওয়ান অফ দি মোস্ট ব্লেসেড থিং ওয়ান ক্যান ডু অন দ্য ফেস অফ দ্য আর্থ, সেটা বানাচ্ছে, অথচ বানাচ্ছে আর বলছে কি, ইয়া আল্লাহ তুমি আমাদের থেকে এটা গ্রহণ করো। মানে হাউ সাবমিসিভ ইব্রাহিম অ্যান্ড ইসমাইল, বোথ অফ দেম আর। মানে আমরা তো এক ওয়াক্ত নামাজ পড়ি মনে করি যে আমরা বিরাট কাজ করে ফেলছি, আর ওনারা দুইজন ওই রকম একটা জায়গাতে কাবাঘর রেইজ করতেছেন, কাবাঘর বানাচ্ছেন, আর আল্লাহকে বলছেন আল্লাহ আমাদের থেকে এটা তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। And that is the reason we know Ibrahim, and that is the reason Allah says মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। ইন্নাকা আনতাস সামিউল আলিম, এবং বলছেন ইন্নাকা, ফর শিওর, ইউ আর সামিউন আলিম, ইউ আর অল হিয়ারিং অ্যান্ড অল নোয়িং, তুমি শুনছো এবং তুমি জানো। রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আবার বলছেন, দোয়া করেই যাচ্ছেন, রাব্বানা, আওয়ার লর্ড, আমাদেরকে বানান মুসলিমাইন এলাকা, মুসলমান বানিয়ে দেন, মানে সাবমিট করে যারা আর কি, এবং আমাদের জুরিয়া মানে হচ্ছে পরবর্তী ডিসেন্ডেন্ট, তাদেরকেও মুসলিম বানান, উম্মাতান মুসলিমাতান লাকা, তাদেরকে একটা মুসলমান উম্মা বানিয়ে দেন তাদের মধ্যে থেকে। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুবু আলাইনা, তারপরে বলছেন এবং শোয়াস, ওয়া আরিনা মানাসিকানা ইজ দ্য রাইটস, রিচুয়ালস, রাইটস, কি কি করবো আমরা, কি করবে, যে কাবাঘর বানাচ্ছি এরপরে আমাদের কি করণীয় সেটা আমাদেরকে শিখিয়ে দেন, এবং ওয়াতুবু আলাইনা, তারপরেই আবার বলছেন একসেপ্ট আওয়ার তাওবা, রিপেন্টেন্স, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আপনিই হচ্ছেন তাওবা গ্রহণকারীদের মধ্যে একমাত্র রাহিম, মার্সিফুল। I mean, this is mind-boggling. This is really mind-boggling. How sincere, submissive, humble a person can be. সে এত কিছু করার পরে বলছে যে আমার প্রতিনিধি থেকে একটা গ্রুপ বানিয়ে দেন, উম্মত বানিয়ে দেন যারা কিনা সাবমিট করবে। তার চাওয়া কি?
তার চাওয়া কোনো দুনিয়ার কোনো কিছু না, তার নিজের জন্য কোনো চাওয়াই নেই এখানটায়। এত কিছু করছে কেবলমাত্র আমার আর আপনার জন্য, সে কেবলমাত্র আমার আর আপনার একেশ্বরবাদিতার জন্য। এবং তারপরেই বলছেন, আল্লাহ আমি তওবা করছি তোমার কাছে এবং তুমি একমাত্র তওবা গ্রহণকারী। উনি কি ভুলটা করলেন যে উনি তওবা করছেন? ক্যান ইউ থিঙ্ক অফ ইট? উনি তো কোনো ভুল করেন নাই, উনি বেস্ট অফ দ্য বেস্ট থিং করতেছেন ওনার ছেলেকে নিয়ে, নিজের ছেলেকে নিয়ে, কিন্তু তারপরে উনি তওবা করছেন। সুবহানাল্লাহ। তারপরে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। বলছেন ও আল্লাহ আমাদের রব, রেইজ করুন, ওয়াবআস রেইজ করুন ওদের মধ্য থেকে একজন রাসূল, রাসূলান একজন রাসূল ওদের মধ্য থেকে, যে কিনা ইয়াতলু আলাইহিম তাদেরকে রিসাইট করে শোনাবে ইয়োর আয়াত, আপনার আয়াত সমূহ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা আপনার কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা উইজডম শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আপনার ফর শিওর আপনিই হচ্ছেন অলমাইটি অ্যান্ড অল ওয়াইজ। আপনাদেরকে একটু ডিটেল করে এই আয়াতটা পড়লাম, আয়াত 3টা পড়লাম, কারণ হচ্ছে to give you an idea who is Ibrahim and what he was asking from Allah, what was his dua। একজন নবীর জন্য চাইছেন, একটা উম্মতের জন্য চাইছেন, যা কিনা সাবমিটিং টু আল্লাহ হবে। কে চাচ্ছেন? ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে। এখানে কিন্তু ইসহাক আলাইহিস সালাম নাই। তো এরপরে যে প্রজন্ম থেকে নবী আসবে সঙ্গত কারণে ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে আসবে, তাই হয়েছে। আরও ডিটেল আলোচনা আছে, এগুলিতে আমরা পরে যাব। এই ইব্রাহিমের ধর্মের অনুসারী যারা দাবি করে বনি ইসরাইল, তারা কতটা ডিসওবিডিয়েন্ট হলো, তারা কতটা ডিফায়েন্স শো করলো আল্লাহ এবং তার নবীদেরকে, তারা কতটা অ্যারোগেন্ট হয়ে গেল, সেটাই আল্লাহ বুঝাতে চেয়েছেন। এবং সেই জন্যই আল্লাহ তাদের কাছ থেকে, তাদের সেই উচ্চাসন উচ্চ মর্যাদা থেকে তাদেরকে সরিয়ে দিলেন। এবং সরিয়ে দেওয়ার কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ফলপ্রসূ হলো। আর আসছে সেই দোয়া কীভাবে ফলপ্রসূ আল্লাহই বলছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে আল্লাহ সেই জায়গাতে দিয়ে দিলেন। ওরা বনি ইসরায়েলে আল্লাহর সাথে শরিক করেছে, আমরা জানি। সূরাতুত তওবার 30-31 নম্বরে আয়াতও আছে, 2 আয়াতই আছে সূরাতুত তওবার 9 নম্বর সূরার। জুরা বলছে, আল্লাহ বলছে যে জু সেইজ, ওরা বলছে উজায়ের, যাকে ওরা ইজরা বলছেন, ইজ দ্য সান অফ আল্লাহ, অ্যান্ড নাসারাস, দ্যাট ইজ দ্য খ্রিস্টান, দে সে মাসিহা ইজ দ্য সান অফ আল্লাহ। এবং এটা ওরা ওদের মুখ দিয়ে বলেছে এবং ওরা ওদের পূর্বের লোকদের কথার মতোই বলেছে। মানে এর আগেও যাতে লোকজন আসছে, নানান জাতি, আদ সামুদ, ওরাও সেই কাজই করেছে। আল্লাহ তাদের ধ্বংস করুন, তারা কতটা বিভ্রান্তিতে আছে। এই আয়াত দুটো পড়লে এই জিনিসটা জানবেন যে কীভাবে শরিক করেছে। এবং ওরা ওদের আইন, আমরা আগে বলেছি, আইন প্রণয়ন করার ক্ষমতা দিয়ে দিয়েছে ওদের রাবাইদের হাতে, যে জন্য তাওরাত তো বিকৃত করেছেই। আলটিমেটলি দে আর দ্য ফলোয়ার অফ দি তালমুদ। এখন মেইন স্ট্রিম জুরা তালমুদেরই ফলোয়ার। এবং তারা তাদের নবীদের কবরকে ইবাদতের বা সিজদা করার স্থানও বানিয়ে দিয়েছে, সেটাও কোরআনে এসছে। মসজিদ বানিয়ে নিয়েছে, মানে সিজদা করার স্থান মানে মসজিদ। মসজিদ যে শব্দটার থেকে এসছে সেটা সাজাদা, টু প্রস্ট্রেট, হি প্রস্ট্রেটেড, সাজাদা, সেটার মাফুল বিহি, সেটা হচ্ছে মসজিদ। সাজাদা থেকে মসজিদ আসছে, সাজাদা ইয়াসজুদু সিজদান, সাজিদান, মসজিদ। সো তারা তাদের কবরকে, নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, মে আল্লাহ ফাইট দ্য জুজ, দে টার্ন দ্য গ্রেভস অফ দেয়ার প্রফেটস ইনটু মসজিদ। বুখারীতে আসছে। তো আমরা কি এরকম করছি মুসলমানরা এত কিছু করার পরেও?
আমরা সবাই জানি আমরা কি করছি, আমাদের কিছু অংশ অন্তত পক্ষে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এত কিছুর পরেও কিন্তু ওই আল্লাহ ইহুদিদের, বনি ইসরায়েলিদের, অন্যদের কথা ভিভিডলি কোরআনে দিয়েছেন ওদেরকে আন্ডারমাইন করার জন্য না, ওদেরকে ডিফেম করার জন্য। আল্লাহ কাউকে ডিফেম করার দরকার নাই। আমাদেরকে শিখাচ্ছেন তোমরা এর থেকে কোনো অংশে এই একই কাজ করবা তোমরা। You will follow the footsteps of those people, those who were derailed. তো ওদের ধর্মগ্রন্থ বিকৃত হয়ে গেছে, আমাদেরটা হয় না, ইনট্যাক্ট আছে, তারপরে আমরা করব এবং আমরা করছি, নানানভাবেই করছি। আমাদের রক্ষা করার জন্য এই শিক্ষা, নিজেদেরকে রক্ষা করা। দিস রিলিজিয়ান ইজ নট আউট অফ হুইম। আমার ইমাম কি বললো, আমার নেতা কি বললো, তা ইসলাম না। ইসলাম হচ্ছে আল্লাহর কোরআন কি বললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। এর বাইরে প্রত্যেকের ভুল থাকতে পারে, তার ইচ্ছার সদিচ্ছার ইচ্ছা নিয়ে আমি কথা বলছি না। আমি কথা বলছি এর বাইরে এভরিথিং ইজ চ্যালেঞ্জেবল, এভরিবডি ইজ চ্যালেঞ্জেবল, বাট কোরআন অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ ক্যানট চ্যালেঞ্জ। বনি ইসরায়েলরা ওদের নবীদের, রসুলদেরকে চূড়ান্ত অবমাননা করেছেন, হত্যা করেছেন। আমরা আগেই বলেছি, যেমন ওরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছেন, ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছেন। মানে এই বিষয়গুলি আমরা সূরাতুল বাকারাতে পড়লে জানতে পারবো। এবং সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন, দে ওয়ার কভার্ড উইথ হিউমিলিয়েশন and poverty and returned with anger from Allah. That was because they repeatedly disbelieved in Allah and killed the prophets without right. That was because they disobeyed and were habitually transgressing. ওরা সীমা লঙ্ঘন করতো, এরকম হ্যাবিচুয়ালি করতো, সবসময় করতো। দেয়ার আর আদার রেফারেন্স, আমি আপনাদেরকে একটা দুইটা করে রেফারেন্স দিচ্ছি আর কি। এবং ওরা আল্লাহর দেয়া জ্ঞানকেও লুকিয়ে রেখেছে। আমরা একটা আয়াতে একটু আগেই সূরা বাকারা থেকে পড়েছি, যেমন সূরাতুল মায়দাতে আছে 68 নম্বর আয়াত সূরাতুল মায়দার। আল্লাহ বলছেন, বলো ও কিতাবীরা, তোমরা কোনো ভিত্তির উপরে নাই, তোমরা কোনো গ্রাউন্ডের উপরে নাই, যতক্ষণ না তোমরা সমুন্নত রাখো বা কায়েম করো তোমাদের উপর তাওরাত, ইনজিল এবং তোমাদের রবের কাছ থেকে যা নাজিল করা হয়েছে তাতে। মানে তাওরাত, ইনজিল বলার পরে যখন আল্লাহ বলছেন তোমাদের রবের কাছ থেকে যা নাজিল করা হয়েছে, তার মানে দিস বুক, যেটা নাকি এখন নাজিল হচ্ছে ওই মুহূর্তে, ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর যা তোমার রবের পক্ষ থেকে তোমার উপর নাজিল করা হয়েছে, তা নিশ্চয়ই ওদের অনেকে অবাধ্যতা ও কুফরি বাড়িয়ে দেবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমার উপরে তোমার রবের কাছ থেকে যা নাজিল করা হচ্ছে, মানে কোরআন, তা নিশ্চয়ই ওদের অনেকের অবাধ্যতা ও কুফরি বাড়িয়ে দেবে, ডিসবিলিভ বাড়িয়ে দেবে। এই বই, এই কোরআন শুনেও মানুষ যে অবাধ্য হচ্ছে, ওইটার প্রমাণ হচ্ছে এটা। ওয়ান অফ দি, ওই ইয়াহুদরা এটা শোনার পরেও এইটাই ওদেরকে আরও অ্যারোগেন্ট করে দিচ্ছে, আরও অবাধ্য করে দিচ্ছে। তাই তুমি কাফির কওমের উপর দুঃখ কষ্ট পেও না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি দুঃখ করো না। দ্যাটস হোয়াট দে আর। এবং এরা যে মুসলমানদের বিরুদ্ধে করছে, একসময় ওরা খ্রিস্টানদের বিরুদ্ধে করেছে, যারা মানে ঈসা আলাইহিস সালামকে তো মেরে ফেলেছে ওরা দাবি করে, তার ডিসাইপলদেরকে তাড়িয়ে দিয়েছে সেটা দাবি, নানান কিছু আছে। ইউ নো দ্য হিস্ট্রি, ইউ ক্যান গো ব্যাক অ্যান্ড রিড দোজ। আল্লাহ বলছেন সূরাতুল হাশরের 14 নম্বর আয়াতে কি বলছেন, ওরা তোমার বিরুদ্ধে সুরক্ষিত দুর্গের ভেতর থেকে বা দেয়ালের পেছন থেকে ছাড়া যুদ্ধ করবে না। তাদের নিজেদের মাঝে সহিংসতা, হিংস্রতা, শত্রুতা চরম। মানে তারা মুসলমানদের বিরুদ্ধে ফাইট করছে, তারা নিজেদের পর্যন্ত ফাইট করছে। তুমি ভাবো ওরা ঐক্যবদ্ধ, কিন্তু ওদের অন্তরসমূহ চরম বিভক্ত। আর এটি এজন্যে যে ওরা হচ্ছে এক অযৌক্তিক নির্বোধ কওম। সূরাতুল হাশরের 14 নম্বর আয়াত। আল্লাহ আরো ওদেরকে এক্সপোজ করছেন, বলছেন যে ওরা মিথ্যা এবং হারাম প্রতি ওদের আকর্ষণ খুব দুর্বার। যেমন সূরাতুল মায়দার 42 নম্বর আয়াত, তাতে আল্লাহ বলছেন যে মিথ্যা শুনতে এবং হারাম খেতে ওরা অতি আগ্রহী। সুতরাং ওরা যদি তোমার কাছে আসে, তাদের মধ্যে ফয়সালা বা বিচার করো, অথবা তাদের উপেক্ষা করো, ফিরিয়ে দাও।
আর যদি তাদের ফিরিয়ে দাও তবে তারা কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তুমি ফয়সালা করো বা বিচার করো তবে তা ন্যায় বিচার করো, এবং আল্লাহ নিশ্চয়ই পছন্দ করেন যারা কিনা লাভ দোজ হু অ্যাক্ট জাস্টলি। ওদের মধ্যে হিপোক্রেসি, নিফাক, ঈমানহীনতা, কাফিরদের সাথে মিলে একেশ্বরবাদীদের বিরুদ্ধাচরণ করা, এই বিষয়টা আমরা আপনাদেরকে আলোচনা আগেই করেছি। এবং এরা এতই সীমা লঙ্ঘন করেছিল যে আল্লাহ ওদের কাছে আসা নবী দাউদ আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামের মুখ দিয়েই ওদেরকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, কার্স করেছেন। একজন মুসলমানের ঈমানের অংশ কি যে সে অন্যকে মন্দ কাজ থেকে নিষেধ করবে, ভালো কাজে উৎসাহিত করবে বা আদেশ দেবে, কিন্তু ওরা সেটা থেকে বিরত থাকতো। আল্লাহ সেটাই বলছেন, আল্লাহ বলছেন তা কতই না মন্দ একটা কাজ। ওরা কাফিরদেরকে ওদের আউলিয়া হিসেবে নিয়েছে। আউলিয়া মানে প্রোটেক্টিং ফ্রেন্ড, আমরা এর আগের ক্লাসে বলেছি, যা আল্লাহকে সবসময় রাগান্বিত করেছে, ক্রোধান্বিত করেছে। এবং তাদের মাঝে রয়েছে অনেক ফাসিক মানে ডিফাইন্ডলি ডিসঅবিডিয়েন্ট। আপনারা যদি সূরা মায়েদার ৭৮ থেকে ৮১ এই ৩টা আয়াত পড়েন, তাহলে ৪টা আয়াত যদি পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন এই বিষয়টা ক্লিয়ার হবে। আরও আমি আর পড়ছি না এখন, তাহলে মানে দ্যাট উইল বি টু লং ফর মি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওদের কাছে আসা এই জ্ঞান কোনো কাজে আসেনি। দে হ্যাড অল দ্য নলেজ, বাট এটা কোনো কাজে আসেনি। এবং আল্লাহ সেটাই আসলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সূরাতুল জুমুয়াতে ৫ থেকে ৮ নম্বর আয়াতে, আমরা যেটা প্রায়শই পড়ি, মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলছেন যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল, মানে ট্রাস্ট করা হয়েছিল তাওরাত দিয়ে, তারপর তারা তা বহন করেনি, মানে সেটা তারা অন্তরে এবং কাজে নেয়নি। তারা গাধার মতো, তাদেরকে উদাহরণ দিয়েছেন আল্লাহ হিমার, গাধার মতো, যে পিঠে বহু কিতাবের বইয়ের বোঝা নিয়ে যাবে কিন্তু সে জানে না এটার মধ্যে কি আছে। এবং আল্লাহ বলছেন এটা কতই না নিকৃষ্ট উপমা তাদের জন্য। পরবর্তী আয়াতে বলছেন, বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, ও ইউ হু আর জুজ, if you claim that you are allies to Allah excluding the others, মানে অন্যরা আল্লাহর allies না, then wish for death, তাহলে তোমরা মৃত্যুকে চাও। if you should be truthful, তোমরা যদি সত্যবাদী হও তাহলে মৃত্যুকে চাও। আল্লাহ আবার বলছেন, but they will not wish for it ever because of what their hands have put forth, মানে ওরা যা করেছে ওরা তো জানে, সেজন্য মৃত্যুকে ওরা চাবে না। and Allah is knowing of wrongdoers, আল্লাহ wrongdoers সম্বন্ধে জানেন। এবং পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, বলো যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে যেতে চাচ্ছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তারপর তোমাদেরকে দৃশ্য সম্পর্কে জানাবে, যা আল্লাহর কাছ থেকে ফিরিয়ে নেওয়া হবে জানার জন্য। তারপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা করতে। এবং সূরাতুল বাকারাতেও আছে ওরা 1000 বছর বাঁচতে চাইবে। এনিওয়েজ, দিস ইজ দ্য ক্যারেক্টার অ্যানালাইসিস অ্যান্ড দ্য অ্যাকশন অ্যান্ড হোয়াট দে ইউজ টু ডু উইথ দ্য মুসলিম, এই বিষয়গুলি আমরা আলোচনা করছি। এবং ওদের ইয়াহুদ ছাড়া, এবং শুধুমাত্র ইয়াহুদ না, যারা ওই ইয়াহুদদের মধ্যে যারা ওদের মতো করে বিশ্বাস করে, ওরা ছাড়া বাকিদের প্রতি চিরজীবনে ওদের হেট্রেড ছিল, চরম হেট্রেড ছিল। ইন দ্য বিগিনিং ওয়ান অফ দি এক্সপোজার হচ্ছে কিবলা পরিবর্তনের যখন নির্দেশ আল্লাহর কাছ থেকে আসলো, ওদের বেসামাল হয়ে যাওয়া, ওদের হিংসা
ওরা জানতো যে এই সমস্যা, এই কিবলার বিষয়টা ওরা কতটা পরিষ্কারভাবে জানতো, এবং এই নির্দেশ আসার পর ওরা তা কী করলো এ বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই ক্লাসে হবে না, পরবর্তী ক্লাসে কিবলা পরিবর্তনের বিষয়টা, বিকজ দিস ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ইনসিডেন্ট ইন দি মদিনা। এ বিষয়ে আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতে বলছেন, আহলে কিতাবের অনেকেই চায়, আশা করে যদি ওরা তোমাদেরকে ঈমান আনার পরে আবার ডিসবিলিভে বা অবিশ্বাসে ফিরিয়ে নিতে পারত। ওরা চায় যে আমরা ঈমান এনেছি, এখন আমরা যাতে আবার কুফরে চলে যাই। এটা ওরা চাইতো ওদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও। ওরা সত্য জানতো, আল্লাহর চেয়ে তো আর বেশি কেউ জানে না। আল্লাহ বলছেন যে ওরা এটা করতো, ওরা এটা চাইতো, ওদের কাছে সত্য যখন স্পষ্ট হয়েছে তারপরেও কেবল হিংসার বশবর্তী হয়ে। সুতরাং তোমরা ওদের ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহ তাদের বিষয়ে কোনো নির্দেশ দেন। আল্লাহ যে নির্দেশ দেবে সেটা করবে, এছাড়া ওদেরকে এড়িয়ে চলো। অ্যান্ড ফরগিভ দেম, বিকজ লেট আল্লাহ টেক কেয়ার অফ ইট। Indeed, Allah is over all things competent. False pride and arrogance was at the top. Arrogance was so high, it was basically a disgusting arrogance. আমরা যাকে বলতে পারি, I mean, it's limitless. When you are arrogant about your creator, I mean, that's the height of arrogance. I mean, এর চেয়ে বেশি আর কি অ্যারোগেন্ট আপনি হইতে পারেন? আমি জানি আমার মৃত্যু আছে, আমি ভবিষ্যৎ জানি না, আমি আমার পাশের ঘরে কি হচ্ছে তা আমি জানি না, গায়েবের মালিক আমি না, আমি আমার নিয়ন্ত্রণ করতে না, কখন আমি সুস্থ থাকবো অসুস্থ থাকবো, আমার কি সন্তান হবে, আমার সন্তান মানে আই ডোন্ট হ্যাভ কন্ট্রোল ওভার এনিথিং। এটা জানার পরে যখন আমি আমার সৃষ্টিকর্তা নিয়ে অ্যারোগেন্ট, আই মিন দ্যাটস দ্য হাইট অফ অ্যারোগেন্স। ইউ ক্যান্ট কিওর দ্যাট। If Allah, only Allah can cure, of course. এবং তারা আল্লাহর জাজমেন্ট অফ আল্লাহ তারা নিজের হাতে নিয়ে নেওয়া। সো টেকিং জাজমেন্ট অফ আল্লাহ ইন ইয়োর হ্যান্ড, ইট ইজ ওয়ার্স, অ্যান্ড উই আর নট ইমিউন টু দ্যাট। উই মুসলিমস প্রতিনিয়ত মানুষকে কাফের ঘোষণা করা, মানুষের অন্তর যাচ করা, মুহূর্তে বলে ফেলা আপনার এটা হয় নাই, আপনার নামাজ হয় নাই, আপনার রোজা হয় নাই, আপনার কিছুই হয় নাই। আপনার সকালবেলা ঘুম থেকে ওঠে এরকম অনেকে বলতে শোনা যায় যে 20 বছর বিবাহিত জীবন, কেউ এসে ফতোয়া দিল আপনাদের বিয়ে হয় নাই। আউযু বিল্লাহ। টেক ইট ইজি ম্যান। I mean, don't throw your ayah and hadith on the face without knowing, without understanding. যেমন আল্লাহ সূরাতুল বাকারার 111 নম্বরে আয়াতে বলছেন, and they say none will enter to Jannah except one who is a Jew or a Christian. I mean, who gave you the authority? আল্লাহ বলছে ওরা সেই কথা বলে, খ্রিস্টান এবং অথবা ইহুদি না হলে তুমি জান্নাতে যাবে না। এটি আল্লাহ বলছেন এটি তাদের মিথ্যা আশা। এবং আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বলো produce your proof if you are truthful. প্রুফ নিয়ে আসো। আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলা। এবং ঠিক তেমনি সূরাতুল মায়দার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, and both Jews and Christians say we are the children of Allah and his beloved. তখন আল্লাহ বলছেন, বলো তবে কেন তিনি তোমাদেরকে তোমাদের পাপের জন্য আযাব দিচ্ছেন। আল্লাহ সাথে সাথে তা ভুল প্রমাণ করে দিচ্ছেন। and I'm repeating, it is true for us. I can't do that. So মদিনার ইহুদিরা আসলে মুসলমানদের সাথে কি আচরণ করত, এইসবের ভিত্তি করে ওদের এই মানসিকতা এবং এই মেন্টাল মেকআপ, হ্যাবিটস, বিলিভস এতক্ষণ যা আমরা আলোচনা করতাম সেইটার উপর ভিত্তি করে আমরা এখন জানার চেষ্টা করি ওরা আসলে মুসলমানদের সাথে কি আচরণ করতো। আমরা জানি প্রথম দিন থেকে মুসলমানদের প্রতি ওরা হিংসা বিদ্বেষ পোষণ করত, এবং সেটা আলটিমেটলি সহিংসতায় রূপ নিয়েছে, সেটাও আমরা বলেছি। ইসলামকে ছোট করা, মিথ্যা প্রমাণ করা, অপচেষ্টা ওরা সবসময় করেছে। and their arrogance, false pride,
distorted belief system proved them to be inferior to Muslim. ওরা বুঝতে পারছে তো যে ইসলামিক মুসলমানদের সমাজটা তখন কিরকম হচ্ছে, একে অন্যের প্রতি ভালোবাসা, প্রত্যেকের প্রতি আস্থা, বিহেভিং ওয়েল, টেকিং কেয়ার অফ দ্য পিপল অ্যান্ড দি নেইবার্স। আই মিন এগুলি দেখে ওদের হীনমন্যতা বোধ আরও চাড়া দিয়ে উঠলো আর কি, এবং সেজন্য ওরা আরও উত্তেজিত হয়ে গেল। ইট মেড দেম ব্লাইন্ড। I mean, it's a loser's mentality, যাকে বলে। Some of the ploys that the Jews took, এর মধ্যে আছে মুসলমানদের মধ্যে বিভেদ। এখন ভাবলো যে কি করা যায়, ওদের মধ্যে নিজেদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা, কারণ দে আর ভেরি স্মার্ট অ্যাট দ্যাট। ওরা জানে আউস, মদিনার আউস এবং খাজরাজরা তো অনেক পুরনো যুদ্ধ, অনেক দিন ধরে ওদের মধ্যে যুদ্ধ হয়েছে, বোয়াতের যুদ্ধ আমরা আগে পড়েছি। তখন এইসব জেনে ভাবলো যে লেট আস টেক অ্যান অপরচুনিটি। ওদের ওয়ান অফ দি old guy, leader of the Yahud, his name is Shais ibn Qais, যে এটা ইবন ইসাক থেকে এই বর্ণনাটা এসছে। সে he was one of the staunch enemy. সে ভাবলো যে how to take care of these people. সে একদিন নিজে নিজে বলছে আর কি, বনু কাইলার লোকেরা মিলে গেছে। বনু কাইলা হচ্ছে অ্যাকচুয়ালি আউস এবং খাজরাজদের কয়েক জেনারেশন পূর্বে গেলে একজন মহিলা ছিলেন, তার নাম ছিল কাইলা, তার নামেই পুরা গোত্রটা ছিল, সেটা হচ্ছে বনু কাইলা। বলছে বনু কাইলার লোকেরা একসাথে মিশে গেছে, আর ও নিজে নিজে বলছে ওরা যদি, আল্লাহর কসম, ওরা যদি মিলে যায় তাহলে তো আমাদের আর এখানে বাস করা যাবে না শান্তিতে। তখন সে তার ইয়াঙ্গার কম্পেনিয়নকে বলল যাও। সে দেখলো যে এক জায়গায় এই যে সাহাবারা বসে গল্প করছে, ইয়াং সাহাবারা যারা আউস এবং খাজরাজ দুই গোত্রেরই। স্যার ইয়াং কম্পেনিয়নকে বললো যাও ওদেরকে, যে ওদের পাশে যে বসো এবং ওদেরকে ওদের বোয়াতের যুদ্ধের কথা মনে করিয়ে দাও, আগে যেসব গালাগালি করতো ওরা সেগুলি মনে করিয়ে দাও, এবং ওরা যে একে অন্যের বিরুদ্ধে ডিফেম করার জন্য কবিতা লিখতো সেই কবিতাগুলি ওদেরকে শোনাও, so that you will see that they will start fighting. And that guy went and he started doing the same and try to instigate the rivalry. যখন ওটা করতে লাগলো তখন হাউস এবং যে মানব চরিত্র, তাই না, ওদের তো কিছুদিন আগে তো যুদ্ধ ছিল ওদের মধ্যে, মানব চরিত্র সবাই তো একরকম না। এর মধ্যে থেকে একজন সাহাবা, ওনার নাম হচ্ছে আউস ইবনে কাইদি, আউস ইবনে কাইদি from Aus tribe and Jabbar ibn Sakhar, তার হচ্ছে খাজরাজ ট্রাইবের দুইজন। এর মধ্যে এই দুইজন সাহাবা রাদিয়াল্লাহু আনহু তারা উত্তেজিত হয়ে গেলেন এবং দে স্টার্টেড জাম্পিং। বললেন যে ঠিক আছে, উই উইল প্রুভ আওয়ার সেলফ। কথা কাটাকাটি হতে হতে উই উইল প্রুভ আওয়ার সেলফ অ্যান্ড উইল গো টু আল হাররা। আমরা জানি হাররা যে ভলকানিক প্লেন, ওখানে যাব, we will bring your sword, we will finalize who is better. Like they were ready for a face off. তো খবরটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবরটা গেল, উনি সাথে সাথে কয়েকজন মুহাজিরকে নিয়ে চলে আসলেন, কয়েকজনকে নিয়ে আসলেন, বেশি লোক চিন্তা করে মুহাজিরকে নিয়ে আসছেন, এই আনসারদের কাউকে নিয়ে না, মুহাজিরদেরকে নিয়ে চলে আসলেন। এসে ওদেরকে দেখে বলেন, ইয়া আল্লাহ, what you guys are doing? এ তো দেখি জাহেলিয়াতের ডাক, ইগনোরেন্সের ডাক আবার ফিরে আসছে, অথচ আমি তোমাদের মধ্যে আছি। আল্লাহ তোমাদেরকে হিদায়াত দিয়েছেন, তোমাদেরকে ইজ্জত দিয়েছেন, তোমাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন, একে অন্যকে মিলিয়ে দিয়েছেন আল্লাহ, আর তোমরা কুফর থেকে ইসলামে চলে আসছো, এই তোমাদের অবস্থা। এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখ প্রকাশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সাথে সাথে ওরা বুঝলো যে শয়তান রিয়েলি টুক বেটার অফ দেম, and ওরা বুঝলো যে শয়তান came basically in the form of those Yahud, and they began to hug each other, they started crying, এবং তারা তাদের নিজেদেরকে প্রবোধ দিতে লাগলো। এই বিষয়ে, এই ঘটনার পরেই প্রেক্ষিতে ওলামারা বলেন সূরাতুল ইমরানের 98, 99, 100 এই তিনটা আয়াত নাজিল হয়েছে। আপনারা এই তিনটা আয়াতে ইউ প্লিজ গো ব্যাক অ্যান্ড অ্যানালাইজ দোজ। সো দেখেন, এই ঘটনা থেকে একটা সিম্পল শিক্ষা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের জন্য তার কতটা অ্যাওয়ারনেস, সচেতনতা, হি ওয়াজ অলওয়েজ অ্যালার্ট, এবং তাদের প্রতি তার ভালোবাসা, তাদেরকে প্রোটেক্ট করার তার ইচ্ছা,
সারাক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল এবং তাদের চাইতেন যে তিনি চাইতেন আলটিমেটলি তার ফলোয়াররা আলটিমেট সাকসেস পাক, দ্যাট ইজ দ্য জান্নাহ। তারা যাতে কোনো ভুল না করে, তারা যাতে নিজেদের ইমানের কোনো ক্ষতি না করে। ঠিক সেটার জন্য শুধু চাইতেন যে তা না, চাইতেন তো আমরা দেখতেই পাচ্ছি, তার জন্য অ্যাকশনটাও কিন্তু তার ছিল অ্যাজ এ লিডার কেমন করে হি ওয়াজ, মানে তার বিচক্ষণতাটা, প্রত্যুৎপন্নমতি, সব কিছু ট্রিমেন্ডাস আর কি। কী করতে হবে দেখেন খাজরাজ আর আউসের মধ্যে ঝামেলা, উনি কিন্তু নিয়ে আসছেন মুহাজিরদেরকে যারা কোনো পার্টিতেই যাবে না, দ্যাটস দ্য স্মার্টনেস। এবং ওরা কিন্তু আল্লাহর বিরুদ্ধেও মন্দ কথা বলতো। আমার মনে হয় লেটস র্যাপ ইট আপ। অ্যাকচুয়ালি এখন 7:35 হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বাকিটা শুরু করব, অ্যালং উইথ দি কিবলা চেঞ্জের কমান্ডমেন্ট যখন আসলো সেই নিয়েও আমরা আলোচনা করব। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ যার যার মাইক অন করে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের মাইক অন করে যা কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ প্রশ্ন করুন। না করতে চাইলে আগামী অনুষ্ঠানের জন্য আগামী রবিবারের জন্য আপনাদেরকে আমন্ত্রণ রাখি আমি আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।